बदरपुर के आलामीन एकेडमी में ऐतिहासिक तौर पर नया यात्रा संयोजन किया गया है। पिछले 2 साल से शुरू हुए आलामीन सुपर 30 क्लास तथा नवम और 10वीं के छात्र छात्राओं की भी आयोजित की जा रही है। 9वीं व 10वीं कक्षा के छात्र छात्रा सुपर 30 में संयोजन करते हुए अष्टम और एकादश श्रेणी के छात्र छात्राओं को भी इस क्षेत्र में संयोजन किया गया है। 8वीं कक्षा से गाणितिक, विज्ञान, अंग्रेजी, वाणिज्य व दूसरे कई पहलुओं पर अध्ययन दिया जाएगा। साथ ही स्पेशल डिजाइन कोर्स इस दिन लागू किया गया है। गौरतलब है कि रोबोटिक्स, आर्टिफिशियल इंटेलिजेंस ऑफ कोडिंग शिक्षा ग्रहण के साथ साथ सालाना व शैक्षिक भ्रमण के कई पहलुओं पर भी आलोकपात किया गया है। इस संदर्भ में जानकारी देते हुए संगठन के कार्यकर्ताओं ने विस्तारित जानकारी दिया। आलामीन सुपर 30 कार्यक्रम में भाग लेकर छात्र छात्रा अपने उज्जवल भविष्य भी गठन कर सकते हैं। আমাদের এই ব্যাচের নাম হচ্ছে টার্গেট 2025 নিট জেই ব্যাচ। সেই ব্যাচের জন্য আমরা প্রাথমিকভাবে আহ্বান করেছিলাম 10 জন ছাত্রের, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় আমরা প্রায় 15-20 জনের মতো ছাত্র পেয়েছি। আমাদের প্রথম যে 10 জন ছাত্র ছিল তারা ছিল মানে কমপ্লিট ফ্রি বলতে এভাবে ফ্রি, এরা এখানে থাকবে, খাবে, পড়বে, কোনো টাকা দিতে হবে না, কোনো 1 পয়সাও লাগবে না। প্রথম 10 জনকে আমরা এই সুযোগ দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম 10 জন করেই একটা ব্যাচ করব, কিন্তু মানুষের সাড়া এবং মানুষের আগ্রহ দেখে আমরা সেটাকে 30 জনের ব্যাচ করেছি। এখন আমাদের প্রথম 10 জন সেটা সম্পূর্ণ হয়ে গেছে, দ্বিতীয় 10 জনও প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। দ্বিতীয় 10 জন যারা হবে তাদের কাছ থেকে আমরা শুধু খাবার পয়সা হিসাবে 3000 টাকা মাসে নেব, এবং তৃতীয় 10 জন যারা হবে এদের কাছ থেকে আমরা 5000 টাকা করে মাসে নেব। বাকি থাকবে আমাদের এই যে টার্গেট 2025 নিট জেই ব্যাচে 3-4টা পয়েন্ট উল্লেখযোগ্য। এটা হচ্ছে, একটা হলো ডিপিপি আপনারা নিশ্চয়ই জানেন, এটা নিট এবং জেইর একটা মানে খুব উপযোগী জিনিস, যেটার মাধ্যমে ছাত্রদের সঠিকভাবে প্রিপারেশন হয়। সেই সাথে প্রিপারেশনের টেস্ট হিসেবে নেওয়া হয় মক টেস্ট বা টেস্ট সিরিজ। এই তিনটে জিনিস আমরা আমাদের আলামিন কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা হয়েছে, প্রিপেয়ার করা হয়েছে, অন্যান্য জায়গা থেকে আরো সাজেশন আনা হয়েছে। সেগুলো মিলিয়ে আমরা এগুলো নিয়ে প্রস্তুত আছি। এখন আমরা অন্যান্য ছাত্রদের বরাকের যারা নিট এবং জেই অ্যাসপায়ারেন্ট স্টুডেন্টস আছে
এদেরকেও আহ্বান করব, আপনাদের প্রয়োজনে আমাদের কাছ থেকে ডিপিপি এবং মক টেস্টের টেস্ট সিরিজের যে কোনো ভাবে সাহায্য সহযোগিতা লাগলে আমাদের কাছে এসে নিয়ে যেতে পারেন। কারণ আমরা এই ব্যাচকে শুধু আমাদের হাতে যেহেতু ফ্যাকাল্টি রয়েছেন এবং ওনারা অনেকটা ফ্রি, কারণ আমাদের পরিকল্পনা হলো আগামী বছর থেকে আগামী যেটা 2026 নিট যেই পরীক্ষা হবে, সেখানে আমাদের সম্পূর্ণ একটা ব্যাচ 30 স্টুডেন্টসের একটা ব্যাচ এগুচ্ছে। এখন তারা 11-এ তাদেরকে ফুল ক্লাস করানো হচ্ছে এবং ইন্টিগ্রেটেড ক্লাস হচ্ছে এদের, এবং এরা 2026-এ নিট এবং যেই প্রথম দেবে, সেটা হবে আলামিনের প্রথম ব্যাচ। এটা আমরা যেহেতু আমাদের ফ্যাকাল্টির হাতে সময় রয়েছে, সেই সময়কে কাজে লাগানোর জন্য আমরা টার্গেট 2025 নিট যেই ব্যাচ করেছি। তো আমরা আপনাদের সার্বিকভাবে সাহায্য সহযোগিতা কামনা করি। নর্থ ইস্ট, অন্যান্য রাজ্যগুলো, আসাম, মেঘালয়, ত্রিপুরা, প্রত্যেক শিক্ষাপ্রেমী মানুষদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আলামিনের পক্ষ থেকে দুটি ঘোষণা সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে হলো, আমরা চিন্তা করেছি ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর এবং সুষ্ঠু শৈক্ষিক পরিবেশ এনে দেবার জন্য ক্লাস 6 থেকে একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। যদিও আমরা এখন পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত করেছি, আগামীতে আমাদের পরিকল্পনা রয়েছে ক্লাস 6 থেকে। আমরা শুধু নিট এবং জেই চিন্তা করছি না, সেই সাথে ভারতে অন্যান্য কম্পিটিটিভ এক্সাম সেটাকেও মাথায় রেখে সামনে রেখে আমরা এগোচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা এবং আমাদেরকে উৎসাহ প্রদানে বিভিন্নভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা আজকে যেটা শুরু করেছি সেটার কথা আপনাদেরকে সামান্য তুলে ধরব। প্রথম হলো 1994 ইংরেজি 1994 যখন বরাক উপত্যকায় স্কুল এই ধরনের স্কুল খুব কম ছিল, তখন আমরা দেখলাম শিক্ষার প্রসার, পার্টিকুলারলি কোয়ালিটি এডুকেশন, মডার্ন সাইন্টিফিক এডুকেশন যদি ইনস্টিটিউশন না থাকে তাহলে সমাজ অ্যাডভান্স হইত না। ডক্টর, ইঞ্জিনিয়ার, এপিএসসি বা আরও বিভিন্ন প্রফেশনাল যদি সমাজে না যায়, শিক্ষা যদি অ্যাডভান্স না হয় তাহলে সমাজ পিছনে থাকে এবং বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্নতা। তাই আলামিন একাডেমি 1994 স্টার্ট হয়েছে। একটা সরকারি স্কুলে মর্নিং ক্লাস, এরপরে বাড়া করে 7-8 বছর হয়েছে। এরপরে আস্তে আস্তে আমরা জায়গা ব্যবস্থা করিয়া বর্তমানে এই পজিশনে। হ্যাঁ, তো এইভাবে এই যাত্রা শুরু হয়েছে। মানে আসলে বলতে গেলে বিভিন্ন স্কুল আরম্ভ হয় কয়েক লক্ষ টাকা জমা করে, এরকম নয়। আলামিন 0 টাকা দিয়ে আরম্ভ হয়েছে এবং প্রতিষ্ঠাতা যারা ছিলেন এবং আজকেও এরা আছে, তাদের অনেকের ডেডিকেশনের জন্য হয়েছে। এখন আজ পর্যন্ত আলামিন একাডেমি চলছে, মানে অন্য প্রাইভেট ইনস্টিটিউশনের মতো যে ব্যবসায়িক কায়দায় নয়, আসলে নন প্রফিট মেকিং মূলত, এবং যা কিছু হয় তা স্কুলের ডেভেলপমেন্টের জন্য এবং সমাজের ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়। কোনো ব্যক্তিগতভাবে কেউ না, এটা রান বাই ট্রাস্ট। তো সেকেন্ডারিতে আর্টস, সায়েন্স, কমার্স তিনটা স্ট্রিমই আছে এবং ক্লাস 8 থেকে এই বছর থেকে শুরু হচ্ছে যে কোর্স, যে কোর্স 8-এর মধ্যে থেকে 8 ক্লাস থেকে নর্মাল বোর্ডের কোর্স তো আছে, তার সাথে সাথে যাতে হায়ার সেকেন্ডারি দিয়া নিট যেটা বলিতে যাতে একবারে ক্র্যাক করতে পারে, এইভাবে ক্লাস 8 থেকে অ্যাডভান্স কোর্স পড়ানো হচ্ছে। এই জন্য আলাদা স্পেশাল টিচার, এই কারণেই বলা হয় সুপার 30। নর্মাল ক্লাসের সাথে সাথে, নর্মাল কোর্সের সাথে সাথে অ্যাডভান্স কোর্স পড়ানো হয়, মানে ফাউন্ডেশন কোর্স, অ্যাডভান্স কোর্স, যাতে এইরকম ক্লাস 9, 10, 11, 12 দেওয়ার পরে তার সহজ হয়ে যায় নিট যেটা বলি পরীক্ষা দেওয়া, তার কঠিন লাগবে। মানে ক্লাস 9 থেকে আপনার মানে ক্লাস 8 থেকে মানে পুরা সবগুলো ছাত্ররা পড়ানি, ইন্টারভিউ নেওয়া হয়, টেস্ট নেওয়ার পরে যারা এলিজিবল আছে তাদেরকে নেওয়া হয়। মানে এখান থেকে গুড়া থেকে তারা রেডি করে, মানে 8 থেকে গুড়া থেকে রেডি করে দিতে হয়, যাতে ভবিষ্যতে নিট যেটা বলি বা অন্যান্য আরো কোর্স যেগুলো আছে যাতে অসুবিধা না হয় ক্র্যাক করতে। এই কারণে আগে থেকে কাস্টম করে দেওয়া হচ্ছে ক্লাস 8 থেকে সুপার 30 প্ল্যান। আচ্ছা, ক্লাস 9 থেকে যারা 9 পড়েছে তারা 10 পড়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তারা এবার চাইতো 11 ক্লাস। আচ্ছা, 11 ক্লাসও শুরু হইতো, প্লাস 1 বছর রিপিটার্স শুরু হইতো, প্লাস হইল গিয়া আমরা আগে 9 থেকে পড়াইছিলাম যেই নিট, এখন পড়াইব ক্লাস 8 থেকে।
আগে আছে 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স, এখন হলো 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স। আচ্ছা আচ্ছা 8 to 12 আমরা একাডেমির ওয়ার্কিং প্রেসিডেন্ট আসেন বুয়া সবর লগে পরামর্শ করে এরা ঠিক করা হইলো যে 3 মাসের কোর্সে দেওয়া যাবে, যেহেতু সময় রয়েছে 3 মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আর এই বছর তো মনে হয় নিট হইব মের প্রথম সপ্তাহে। এই বাচ্চাগুলো যারা অন্য আনিয়া ক্যাম্পাসে রাখিয়া তারা যদি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়া তারা ডাউট ক্লিয়ারেন্স করাইয়া যদি তারা আমরা হেল্প আউট করতাম পারি, আর তারা যদি রেজাল্ট করে তারা তার জীবনের সফল হইলো, সমাজের একটা অ্যাসেট হইলো। আর আমরা বোধ হইলাম মহান যে ঠিক আছে আমরা সুপার 30 আমরা যে প্রকল্প হাত নিছি, আমরা প্রকল্পের দ্বারা আমরা একটা ভালো কাজও কন্ট্রিবিউট করতাম পারলাম। তাহলে শিক্ষার জগত আমরা এই কন্ট্রিবিউশনটা মজবুত করার লাগিয়া এবং 2025 নিট পরীক্ষার্থী হলরে এক্সট্রা মাইলেজ দেওয়ার লাগিয়া আমরা 3 মাসের একটা ক্র্যাশ কোর্স ডিজাইন করছি। এই 3 মাস তারা আলামিন ক্যাম্পাসের ভিতরে তাকিয়া আমরার খরচে টাকা খাওয়া দিয়া প্রথম 10 জন তো কমপ্লিটলি ফ্রি, যারা আমরা আগে আমরা ট্রাস্টের সেক্রেটারি স্যারে কইসই যে প্রথম 10 জন কমপ্লিটলি ফ্রি। এর বাদর যে 10 জন, এই 10 জনের কাছ থেকে শুধু আমরা ফুড খাওয়ার চার্জটা আমরা লই, বাকি সব ফেসিলিটি পাইয়ে দিই। দিয়া যদি আমরা একটা সফলতা যদি ছোঁয়া পাই আমরাও খুশি হইলাম, আর আমরা এখন ফিল করতে পারলাম যে আমরা সমাজের লাগে কিছু করতে পারছি। স্যার প্রথম 10 জন পরের 10 জনকে শুধু খাওয়ার চার্জ দিতে হবে, সাথে একটা মিল রেখেছি প্রথম 30 জন। ফুল কনসেশন, ফ্রি কনসেশন এগুলো সব পুরাও দিবি 5000 করে মাসে দিবি। 3 মাসের একটা ফ্রেশ কোর্স ডিজাইন করছি যে মে মাসে যারা পরীক্ষা বইটা নিট পরীক্ষা 2025 তারা এই কোর্স জয়েন করতে পারবা। এখন অনেক স্টুডেন্ট আছে মনে করেন তার একলা একলা তৈরি করে, কেউ অনলাইনে তৈরি করে, কেউ হয়তো গতবার পরীক্ষা দিছে তার আসামের রেজাল্ট আইছে না, আরেকবার বইতো স্যার। যারা এইবার 2025 বইতো আমরা এই মাতিকান আজ থেকে 2-3 মাস আগে একবার মাতিছি, মিডিয়া তো গেছে যে আমরা টোটাল বরাক উপত্যকার ছাত্ররে একটা সুযোগ দিতাম চাই যে আলামিন সুপার 30 শুরু হয়েছে 2 বছর আগে, এই বছর থেকে আমরা ফুল প্রেজেন্ট হইতে দিতাম চাই। আমরা 11 বয়স শুরু হইব, আমরা রিপিটার্স বেশ শুরু হইব, অলরেডি আমরা ফ্যাকাল্টি হলো আইসো এবং তাদের ক্লাসও শুরু করে দিছ। উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকে বেশ বিজ্ঞ ফ্যাকাল্টি এখন আমরা আনছি। আমরা যে 60 জন ফ্যাকাল্টি বর্তমানে আইসো এর মাঝে সেগুলোর অভিজ্ঞতা 15 বছর নিচে নাই, 15 থেকে 20 বছর অভিজ্ঞতা আলাদা, ও লাইনের ফলানির অভিজ্ঞতা ইলা না যে অন্য ইস্যুটা ফলাইছেন আর এখন তাই নিচে পড়াইতে ইলা নাই। নিট যেটা বলি ফলাইতরা ই টিচার আপনার অভিজ্ঞতা 15 থেকে 20 বছর। তাই যেহেতু আইসন জানুয়ারি মাসে, অতএব আমরা চিন্তা করলাম যে এই যদি একটা স্বল্প সময়ের ভিতরে যদি আমরা বরাক উপত্যকার ছাত্রদের যারা 2025 নিটও বইতা তারা যদি হেল্প আউট করা যায়। নতুন পদক্ষেপ হাতে নিয়েছি, সেটা হলো